পার্শে মাছ নাকি? এই বাবা জালে ভর্তি হয়ে গেছে কি মাছ বড় বড়। এই তো চিংড়ি মাছ পড়েছে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অনেকদিন বাদে নদীতে চলে আসলাম মাছ ধরতে। তো এখন গনমুখ আর জোয়ার হচ্ছে, তো দেখি আজকে নদীতে জাল বেয়ে কতটা কি মাছ ধরতে পারি। আর চারিদিকে পুরো একদম ঘন কুয়াশা, অনেক সকাল সকাল চলে এসেছি, তো ওই পাড়টা তো একদমই দেখা যাচ্ছে না। যাই হোক, আর দেরি করবো না, বেশি দেরি করলে জোয়ারটা উঠে যাবে আর মাছ পাওয়া যাবে না। তো চলো নদীতে এখন জাল বেয়ে মাছ ধরি। শীত চলে যাওয়ার সাথে সাথে যেন আবার নতুন করে আবার শীত পড়েছে, বিশালই ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে নদীতে মাছ ধরতে আসলাম, আর এসে দেখি 2-3 জন কিন্তু মাছ ধরে বাড়িতে গিয়েছে, আর লাস্টে আমরা এসেছি। তো লাস্টে জাল বেয়ে দেখি কি পাওয়া যায়, কারণ এই জায়গায় তো জাল বেয়ে গিয়েছে, অন্য সাইডে জাল বেয়ে না সেটা আলাদা ব্যাপার, তাহলে আর ঘা পড়তো না। তো দেখি। সাদা সাদা মাছ পড়েছে, আমাদের মাছ পার্শে মাছ পড়ে মনে একটা। চিংড়ি মাছও পড়েছে। ইলিশে খয়রা পড়েছে। এই চিংড়ি মাছ পড়েছে কিন্তু। তো বলে মাছের বাসা। কেমন তো পড়েছে, তাই না? এখান থেকে তো 2-3 জন মাছ মেরে গিয়েছে, লাস্টে চলে আসলাম। আর জোয়ার উঠছে তো এখন, সে কারণে আর পেছন দিকে যাবো না, সামনের দিকে যাবো। ওই পারে কারা মাছ ধরছে তা দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। নৌকা নিয়ে মানে দাঁড়িয়ে আছে, এই নৌকা নিয়ে বসে আছে খালের মুখে, বুঝলে? জাল টাল দিয়েছে মনে হচ্ছে, তাই না? কি মাছ পড়েছে নাকি? কি বাবা, আমারই মাছ পড়ছে ভালো তো জোয়ারের সময়। চিংড়ি মাছ পড়েছে। হ্যাঁ, কাঁকড়ার বাচ্চা পড়েছে আবার, তাই না? চারটে চিংড়ি চিংড়ি মাছ পড়েছে, বাহ। এখনো আছে একটা। 5টা পড়লো একে কেমনে, এখনো আছে। এরকম চিংড়ি মাছ পড়লে বা মাছ পড়লে ভালো, জাল বেতে ভালো লাগে। তাহলে ওই পারে মনে হয় ভালো পড়তো, যে পারে ঘা পড়েনি। এই পারে তো ঘা পড়ে গেছে, তাও মাছ পড়তে।
আর দান্না মাছের বাসা করতে শুধু নিয়ে নাও মাছটা, এই ছেড়ে দাও। ছোট না, এই একটা, এখানে দুটো, সব দান্না মাছের বাসা। একটা যদি বড় বুট্টু, বড় চাওড়া চিংড়ি পড়েছে অনেকগুলো এবার। ছোট কি মাছ, এই একটা পড়েছে, এই একটা, আর এই ধারে পড়েছে বড় বড়, এই একটা সব বড়, আর এই একটা বড় চাওড়া চিংড়ি। তারপরে এই একটা আছে এখানে, অনেকগুলো পড়েছে এবার। ছয় সাতটা চিংড়ি মাছ পড়েছে এই খেমনটায়। এমনিতে খেমনটা ভালো পড়েছে আর মাছও ভালো পড়েছে। কি আবার কি চিংড়ি মাছ পেলে নাকি? হ্যাঁ, চিংড়ি মাছ পাইছি, বলে মাছ পাইছি। জাল কিভাবে ঝাড়লে তাহলে? কাটার জন্য দেখা যায় না। কটা, দুটো তিনটে পেয়েছো তো আবার? হুম, বাবা, সকাল সকাল আসলে মাছ ভালো পড়তো, তাই না বলো? আমাদের আসাটা একটু লেট হয়ে গেছে, তাও পড়ছে দুই একটা করে। আর এরপরে এমনি ঘা পড়ে দিয়ে না, সব জাল বাইয়ে গেছে, তারপরে তো আমরা জাল বাচ্ছি। মাছ পড়ে বড় বড় চাওড়া চিংড়ি পড়েছে। হ্যাঁ, ছটাং ছটাং করে লাভ দিচ্ছে তো, আস্তে করে টানো। ই বাবা, জালে ভর্তি হয়ে গেছে কি? চিংড়ি মাছ বড় বড়। ভর্তি কে নাকি? হ্যাঁ, বাবা, 5-6টা হবে। হ্যাঁ, তার বেশি। মাছ উপরে উঠে এসছে না বলো? 3-4 মাছ সব উপরে উঠে, সেই জন্য ছটাং ছটাং করে লাভ দিচ্ছিল। আছে তখনও অনেক। ওই যে তোমার খালের সঙ্গে কিন্তু মাছ, হ্যাঁ ওই যে। বাবা, এই তো 3টে, বড় বড় সাইজের, তলায় একটা হয়েছে। এই 4টে, এই 5টা। প্রচুর মাছ পড়ছে তো। এখানে আছে দুটো ছোট ছোট, এই 7টা। তারপরে ওইখানে দুটো, ওই যে, হ্যাঁ ওই একটা, ওই একটা। এই 10টা এই করা হয়ে গে। এখন এগুলো খুঁটে নেই না, লাফতে লাফতে আবার চলে যাবে। ওই যে একটা। বাবা, এক কেমনে? এক খেমনে কিন্তু এবার অনেকটা চিংড়ি মাছ পড়েছে, মানে 8টা-10টার বেশি। আর সব সাইজের, তাই না বলো? সব সাইজের চিংড়ি, বড় বড় সাইজের চিংড়ি। একটা দুটো ছোট আছে তার মধ্যে, আর বেশিরভাগ সব বড় বড় সাইজের। এই জায়গাগুলো আগে ফাঁকা ছিল, আর এখন সব হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো আর কি একটু জোয়ার উঠে গেলে কিন্তু আর জাল ফেলার জায়গা থাকবে না, এই শুলোর জন্য। এই তো চিংড়ি মাছ পড়েছে আবারও? হ্যাঁ, বাহ, ভালোই পড়ছে এই 4-5 কেমন, তাই না বলো? এই ওপরে উঠেছে কিনা বুঝতে পারিনি, বসে বসে টানিস তো ওই না চিংড়ি মাছ। কি বড় চিংড়ি তো লাফাচ্ছে, দেখো। এই যে এইখানে আছে, এইখানে আছে, না উপরে উঠিনি, জানো বলো? এবারও পড়েছে, মানে জোয়ারের টানে টানে আসছে মাছ, তাই না? ওই একটা, একটা, একটা,
কাদার মধ্যে কাদার মধ্যে ঢুকে রে লোম ধরে টানে তুলিস। সব নৌকায় করে ওই পারে মাছ ধরতে গেছে, মাছ পড়তেছ তো ভালো সেজন্য। এই পারে যদি এরকম মাছ পড়ে তাহলে ওই পারে তো প্রচুর মাছ পড়বে, তাই না বলো? হ্যাঁ আবার বসে গেছে নাকি? হ্যাঁ এর আর পড়িনি একটা দেখি একটু কম পড়েছে বাট সব কেমন কি পড়ে? পুকুরের বাঁধা ধরা মাছটাই পড়ে না, আর তুমি নদীর মাছ। বড় বড় চাওড়া চিংড়ি পড়েছে অনেকগুলো এই খামনটায়। উপরেও চিংড়ি মাছ ওঠেছে, তাছাড়া ঘালি চিংড়ি মাছ পড়েছে অনেক। এইদিকে তো আর মারা জায়গা নেই। এই যে তোমার কি দেওয়া এগুলো কি বলে কি জানি এগুলো, এই কি বলো তো, এগুলো আমার মনে হয় মাটি ধস নেমে যাচ্ছে না এগুলো, সেই জন্য মানে মাটিগুলো আটকে রাখা যায় যাতে, সেই জন্য এরকম বাঁশের এই খাঁচা মতো করে ফেলেছে এইখানে, বুঝলে? মাঝখানে কিন্তু আবার ইট দেওয়া আছে অনেকগুলো করে, আর তারের জাল দিয়ে বাঁধা, ইটগুলো যেন যেন যাতে না বেরিয়ে যেতে পারে। কই চিংড়ি মাছ? এই তো কি বাবা, হাতে তো এক মুঠো করেছে। এই একটা এখন তো জালে দেখতে পাচ্ছি আমি এইখান দিয়ে অনেকগুলো। এই না পুরো এক গাদা চিংড়ি মাছ নিয়ে। আর এইখানে দেখো এখনো দেখো দুটো তিনটে, আর জালে তো এখনো প্রচুর আছে। এই একটা, এখানে এই 3-4টে। বলে এটা কি মাছ? ফ্যাসা মাছ মনে হচ্ছে। টানা দেওয়ার মতন পড়ে খামনটা। ওটা ফ্যাসা মাছ না নদী মাছ, দেখো তো। এটা ইলিশে খায়রা। ও ওরে বাবা, অনেক হয়েছে। আর সামনে মারবা নাকি? আর সামনের দিক যাবো না, এই জায়গায় লাস্ট একটা খাওয়ান মারবা, তারপরে ওই দিকে যাবো। তো বাঁশের খাঁচা আছে বলো, তুমি একটু দূরে মারো, ঠিক আছে? বাঁধলে কিন্তু সমস্যা। কেমনটা জড়িয়ে গেল নাকি? হ্যাঁ তা তুমি ভয়ে ভয়ে মেরেছো তো। এই জন্য তো জড়িয়ে গেল। এই বাঁশের খাঁচার গায়ে যদি না বাঁধে, সেই জন্য ভয় পেয়েছে আর জালের কেমনটা জড়িয়ে গেল। তোর মনে হয় মাছ পড়বে না, তাও পড়ে দেখতে এখানে। পড়েছে? জালটা খাওয়ান ভালোভাবে পড়লে মাছ পড়তো। বড় চিংড়ি পড়েছে একটা। এই তো বাবা, ভালোই পড়ছে চিংড়ি, তাই না? এটা পার্শে মাছ পড়েছে বড়। পার্শে মাছ নাকি? হ্যাঁ বাবা, হঠাৎ পার্শে মাছ পড়েছে আবার? তিনমলা পার্শে মাছ। কই, এই তো চিংড়ি মাছও পড়েছে সাথে। হ্যাঁ এখানে একটা এই তো সামনে চিংড়ি আছে, ওই যে। এইখান দিয়ে আবার ধনচে গাছ হয়েছে, তাই না বলো? ধনচে বাগান,
আর এই ধনসে বাগানের ভিতরে কিন্তু জঙ্গলে পারে বাঘ শুয়ে থাকে কিন্তু। বাবা, এর মধ্যেটা কিন্তু প্রচুর ঘন জঙ্গল হয়ে গেছে পুরো। এগুলো সব বাইন গাছ, আর ছোট ছোট বাইন গাছে কিন্তু আর ফুল ধরেছে দেখতে পাচ্ছি। এই যে ফুল ধরেছে গাছে। মাছ পড়েছে নাকি? ও বাবা, ভেতরটা কি ঘন। আগে ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে হ্যাঁ, ঘন জঙ্গল হয়ে গেছে। এইগুলো সব বাইন গাছ না? হ্যাঁ, আমি তো বললাম বাইন গাছ এগুলো। হুম, দেখেছি বড় চিংড়ি তো। তবে এবার তুমি কেমন মারছো বুঝলে, কাঁকড়ার বাচ্চা পড়ছে পড়ছে কিন্তু প্রচুর। কাঁকড়ার বাচ্চা ভর্তি যাচ্ছে সব। হ্যাঁ, প্রতিটা কেমন কিন্তু 4-5টা করে বাচ্চা পড়ছে কাঁকড়া, তাই না? আর বৃষ্টি হবে মনে হয়, বিশাল মেঘ মেঘ করছে, আর মাঝে মধ্যে করে একটু রোদ দিচ্ছে। হ্যাঁ, পুরো আকাশ পুরো মেঘলা হয়ে আছে। এখন 8টা-9টা বাজতে যায় কিন্তু এখনো কুয়াশা কাটেনি। হুম। নদীর থেকে জাল বেয়ে এখন এই উঠে আসলাম, এখন কতটা কি মাছ পেয়েছি সেটাই দেখবো। মাছ হয়েছে ভালো? বেশ মোটামুটি ভালো। ওই তো অল্প টাইমে যা হয়েছে ভালোই হয়েছে, তাই না বলো? মানে এক তরকারির মতন হয়ে যাবে। হুম, কিন্তু জায়গাটা না ধুলো, তাই না বলো? তবে ওই যারা আগে থেকে পেয়েছে না, তারা কিন্তু অনেক মাছ পেয়েছে বুঝলে। দেখলাম তো অনেকটাই মাছ পেয়েছে। তো যাই হোক, কালকে যদি আসি তো আমরা সকাল সকাল আসবো, সবারই আগে আসবো। আর সকাল সকাল আসা যায় না, অনেক ভোরবেলা তো, আর ঠান্ডা লেগে যায়, তাছাড়া পাখি ঘুমিয়ে থাকে। তো বন্ধুরা, আজকে পর্বটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।